রমজানে শ্বশুরবাড়িতে গিয়ে কি কি করলাম আসেন ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। অনেক ভেবেচিন্তে রেখেছিলাম গ্রামে গিয়ে ভিডিও করব। কিন্তু সবসময় যেটা হয় ভিডিও করতে মনে থাকে না। যাই হোক যাই একটু করেছি সবকিছু আপনার সাথে শেয়ার করছি। প্রথমেই তো দেখতে পেলেন আমাদের গুমতি নদী পার হয়ে চলে এসেছি গ্রামের বাড়িতে। অনেকদিন পর আসার সময় সুন্দর একটা দৃশ্য দেখলাম। গুমতি নদীতে অনেকেই গোসল করছে। সেই ছোটবেলায় আমরাও করেছি গুমতি নদীতে গোসল। সেই ছোটবেলার কথা মনে করতে করতে চলে এলাম শ্বশুর বাড়িতে। এসেই দেখলাম রান্না বান্নার আয়োজন। সবাই মিলে একসাথে ইফতার করলে কতটা আয়োজন করতে হয় সেটা অবশ্যই সবাই জানেন। অনেক আয়োজন করা হয়েছে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। এই তো টুকটাক করে যতটুক পেরেছি অতটুক ভিডিও করেছি। আমার সবসময় গাছ থেকে কোনো ফল বা সবজি পাড়তে খুবই ভালো লাগে। আমি খাই বা না খাই কিন্তু গাছ থেকে সবজি পাড়া বা ফল পাড়া সেটা যদি আমি কারো ভিডিওতেও দেখি আমার খুবই ভালো লাগে। আর নিজে পারতে তো আরো বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আমি বললাম না বেশি একটা ভিডিও করতে পারিনি। সবাই মিলে একসাথে ইফতার করার পর সেহারি খাওয়ার পর আমার মনে হয়েছিল ভিডিও করা হয়নি। যাই হোক পরের দিন সকালবেলা আমরা চলে আসবো। ছাদে গিয়ে দেখলাম গাছে কত বড়ই, তার চেয়ে বেশি বড়ই নিচে পড়ে আছে। মানে যেগুলো আমরা শহরে পাই না ওইগুলো তারা খায় না, একদম মাটিতে পড়ে পচে আছে। আমার দেখে খুবই লোভ লাগলো। আমি খাই বা না খাই ইচ্ছে মতো পারলাম। ছাদ থেকেও পারলাম নিজ হাতে, আবার নিচে এসেও পারলাম। যাই হোক অবশেষে আমাদের যাওয়ার সময় চলে এসেছে। অনেক পোটলাপাটলি বেঁধে নিয়েছি। আর আমরা যখনই আসবো তখন এক পাগল বাসায় এসেছিল। এই পাগলের ভিডিও করে নিলাম। যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।